যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা ওয়ালাদিহি সন্তান সন্ততি ওয়ান্নাসি আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের চেয়ে রাসূলকে ভালো না বাসো। রাসূল মানে আমাদের কলিজা, রাসূল মানে আমাদের অস্তিত্ব, রাসূল মানে আমাদের ইহকাল পরকাল, রাসূল মানে আমাদের জান্নাত, এর বিপরীতে জাহান্নাম। এই জায়গায় যদি পৃথিবীর কোন রাজা বাদশা কোন কুলঙ্গার রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেই জায়গা থেকে পৃথিবীর যে প্রান্তে যেখান থেকেই থাকি আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। অনেকেই বলে প্রতিবাদ করে কি হবে? গত 5 তারিখে আপনারা ফল দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরকারের যত বাহিনী আছে সমস্ত বাহিনী, এমনকি রয়ের গোয়েন্দা দালালরা এসেও ছাত্র জনতার উপরে যেভাবে আঘাত করেছে, ছাত্র জনতা এক পাও পিছপা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাত্রদের মধ্যে দিয়ে বাংলাদেশকে উন্মুক্ত করেছে, আবার দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এবং আমার পূর্ববর্তী সেলিম ভাই বলেছে এবং আলী চাচা বলেছে যে ওই মোদির এজেন্ট কুলাঙ্গার এদেশের তথাকথিত অবৈধ শেখ হাসিনা ভারতে গিয়ে মোদিকে সাথে করে নতুন করে মুসলমানদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, তুমি ভারত, আমাদেরকে ভয় দেখানো হতো বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ওই ভয় আপনারা পাবেন না। ভারতের যে 7 সিস্টার সেখানে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের আন্দোলন থেকে। ওদিকে চীন লাদাখের 60 কিলোমিটার রাস্তা দখল করে ফেলেছে, ওদিকে পাকিস্তান বসে আছে। সুতরাং মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা ইমানে বলে বলিয়ান হয়ে এমন দুর্বার আন্দোলন করে তুলবে, তোমার ভারত টুকরো টুকরো হয়ে যাবে। তাওহীদি জনতা উঠে উঠাও আরেকবার, উঠে উঠাও আরেকবার। তাওহীদি জনতা, মুসলমানদের পারমাণবিক বোমা অস্ত্র কিচ্ছু দরকার নাই। তাদের হৃদয়ের মধ্যে যদি শুধু তাওহীদপূর্ণ ঈমান থাকে, পৃথিবীর কোন গোলা বারুদ কামান মুসলমানদের সামনে কিচ্ছু না ঈমানের কাছে।